নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পেঁপের তরকারি। মশলা ছাড়া পেঁপের তরকারি ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা আপনারা রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে পারবেন। পেঁপের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। পেঁপের যে বীজের অংশটা সেটা কিন্তু একদম চেঁচে ফেলে দিতে হবে, নইলে তরকারি তেতো হয়ে যেতে পারে। এবার আমি পেঁপেটাকে একটু হালকা সেদ্ধ করে নেব, একদম পুরোপুরি সেদ্ধ করব না, 5-7 মিনিট মতো একটু নুন জলে সেদ্ধ করে নেব। এতে করে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখানে ফোড়নের জন্য মেথি, একটা শুকনো লঙ্কা, আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা আছে। আমি 6-7টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার হাফ সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। কোনো মশলা ছাড়া রান্নাটা করব। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, এটা মনে রাখবেন। একটু ঝাল, কাঁচা লঙ্কার ঝাল এর মধ্যে অ্যাড করতে হবে। আর কোনো মশলাপাতির ব্যবহারের মধ্যে কিন্তু করব না। মশলাপাতির ব্যবহার ছাড়া শুধু মেথির গন্ধটাই কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটায়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার একটু তেলে এটা নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটু চিনি, স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই মশলাগুলো অ্যাড করব। চিনিটা কিন্তু লাস্টে দেব না, এই পেঁপেটাকে ভাজার সময় চিনিটা একসাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে। ভালো করে হলুদ গুঁড়ো, নুন, চিনি এগুলো মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট মতন ভেজে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। পেঁপেটাকে কিন্তু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে, নইলে খেতে অতটা ভালো লাগবে না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল টাইপের হবে, আগেই বলেছি। ভালো করে লঙ্কা বাটাটাও কষিয়ে নিতে হবে। লঙ্কা কষানো হয়ে গেলে, একদম শুকনো শুকনো মতন হয়ে গেলে পেঁপেটা, এবার এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। কারণ পেঁপেটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করেছিলাম না, সামান্য একটু জল অ্যাড করলাম। খুব বেশি টাইম লাগবে না, কিন্তু ঝটপট সেদ্ধ হয়ে যাবে, কারণ ভালোভাবে আমি পেঁপেটা ভেজে নিয়েছি। এবার যেটুকু জল দিলাম এইটুকু জলও কিন্তু একদম শুকিয়ে মাখা মাখা করে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগবে। শুধু ভাত না, রুটির সাথে ওটা খাওয়া যাবে, ভীষণই ভালো লাগে। অল্প একটু জল আছে, যেটুকু জল সেটুকুও কিন্তু আমি একদম শুকিয়ে নেব। যখন একদম জলটা শুকিয়ে গিয়ে একদম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তৈরি। পেঁপে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, জলটাকে জাস্ট একটু শুকিয়ে নেব। দেখুন এটা মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে সার্ভ করে দেব। একদম তৈরি হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। পেঁপের মেথি ফোড়নে পেঁপের ঝোল আমার চ্যানেলে আপলোড করা আছে, যেটা পেটের জন্য খাওয়া কিন্তু ভীষণই ভালো। ওই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা মেথির ফ্লেভার থাকবে আর কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, অসাধারণ খেতে হবে। অবশ্যই এটা ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।